तारीख जिस्म के तुम ऐसे शर्मा जाती हो अच्छी लगती हो। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদ তো আসলে অনেকদিন আগেই চলে গিয়েছে, কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এখন ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করি আমার চাঁদ রাতের এবং ঈদের দিনে। আমার আপু আর দুলাভাই এসেছিল ঈদের 2 দিন আগে, তো ওদের কাছ থেকে আমি সালামি রেখে দিই। আগে আপুকে সালাম করি, দেন আমাকে সালামি দেয়, অ্যান্ড দুলাভাইয়ের কাছ থেকেও রেখে দিই। তারপর চলে গেলাম একটু ছাদে যাই মেহেদি পাতা তোলার জন্য, কারণ আমার আব্বু এবং তাইফা ওরা মেহেদি পাতা বেটে হাতে দিবে। তারপরে বাসায় আসার পর দেখি কি যে মেঘ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক বেশি মেঘলা করেছিল আকাশটা। পরে ভাবলাম একটা কেক বানাই, অরেঞ্জ কেক, যেটা আসলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো এই জন্য আমি অরেঞ্জ কেকে যা যা লাগে তা করে নিয়েছিলাম। আর ঈদের আগে আসলে আমি এবার খুব কম আইটেমই করেছি, এক্সট্রা করে অনেক কিছু করি নাই, কারণ আমার মন চাচ্ছিল যে এবার একটু রেস্ট নেই, কারণ সব প্রতিবারই আমি একটু অনেক কিছু করি, তো এবার মন চাচ্ছিল যে এবার একটু রেস্ট করি। তো পরে কেকটা আমি বসানোর পর আমি একটু হাতে মেহেদি দিই, মেহেদি দিতে দিতে আমার বালিশের কভারটাকে মেহেদি দিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে আমাদের পাশে পাশে আন্টি এবং ওনার মেয়ে আসে আমার কাছে মেহেদি দিতে। যদিও আমি এত ভালো পারি না, তারপরে যতটুকু পারি ওনাদেরকে দিয়ে দিই। ইফতারির আগে আকাশটা খুব সুন্দর ছিল, আর বেশিক্ষণ ছিল না। মেহেদি দেওয়ার পরে দেখি কি যে একদম টাইম চলে গিয়েছে। আর আমার ফ্রেন্ড আসে এবার আমাদের সাথে ঈদ করার জন্য, ওকে বলছিলাম যে ও মেহেদি দেয়নি, আমি দিয়েছি। এইদিকে আমার আম্মু এবং ভাবি দুজন মিলে ইফতারি রেডি করছিল। আজকে আমি তাদের কোনো হেল্প করতে পারিনি, কারণ আমার নিজেরই সময় ছিল না। তো পরে ইফতারিতে আম্মু খিচুড়ি আর ডিম ভাজি করে, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে বসলাম। আর দুজন ফ্রেন্ড একসাথে হলে যা হয় আর কি। ইফতারি পরে ও আমাকে চুল কেটে দিচ্ছিল। তারপর আমরা একটু রেডি হয়ে নিচে যাই, ভাবলাম যে একটু ফুচকা এইসব খেয়ে আসি, একটু ঘুরেও আসলাম নিচ থেকে। আমরা দুজন ভেলপুরি খেয়ে তারপরে বাসায় চলে আসি। আর বাসায় এসে ওকে মেহেদি দেওয়া শুরু করি, কারণ ও যে ডিজাইন দেখিয়েছিল ভাই, ওইটা এত নিখুঁত, আমার দিতে অনেক সময় লেগে গেছে। আমি পরে আর কোনো রান্নাঘরের দিকে যেতে পারি নাই, কারণ আস্তে ধীরে দিয়েছি। ওর মেহেদি দেওয়া শেষ হলে লাস্টে শুধু গিয়ে আমি একটু ডেকোরেশন করে দেই। আম্মু এখানে জর্দা সেমাই করেছিল, আর এখানে শক্ত সেমাই, নারিকেল সেমাই। এটা আমার অনেক পছন্দ। এই এতটুক কাজ করার পরে 12টার দিকে আমরা শুয়ে পড়ি। সাথে ছিল তাইফা। ওকে আসলে আমার প্রতিদিন রাত্রেবেলা এরকম ঘুম পাড়িয়ে দেওয়া লাগে। তো পরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড শীতে একদম জুবুথুবু অবস্থায় বসে আছে, অনেক শীত লাগছিল। আমাদের ঘুমাতে ঘুমাতে বেশ লেট হয়ে যায়। তারপর সকালবেলা উঠে দেখলাম যে আম্মু রান্নাঘরে অলরেডি চলে গিয়েছে। আর আমি এখানে নুডলস বসাই, আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, মুরগির মাংস। আর মুরগির মাংস যেটাই বলেন না কেন, হ্যাঁ, ঈদের দিনের রান্নার মতো টেস্ট আমার মনে হয় না আর কোনো দিন হয়। আল্লাহ যে কি রহমত বরকত দান করে এই খাবারগুলোতে, কি বলবো, এত মজা হয়। এই রান্নাগুলো আপনি অন্যদের রান্না করেন, দেখবেন যে এতটাও টেস্ট লাগে না, কিন্তু ঈদের দিন সিম্পল খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমার আম্মু এখানে দেশি মুরগিটা সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর রান্না করতে করতে আমার আব্বু বলছে যে আয় তোদেরকে সালামি দেই। তারপর আমার আব্বু আমাকে সালামি দিল, অ্যান্ড আমার ফ্রেন্ডকে দিলাম, ও তো তখন ও শুয়েছিল আর কি। তারপর ভাইয়ারা নামাজ পড়তে চলে যাবে, তার আগে একটুখানি সেমাই খেয়ে নিল। আর সর্বশেষ রান্না পোলাও। পোলাওটা আমি রান্না করে নিয়েছি। আর পরে দেখি কি যে এই তাইফা বানু এই সকালবেলা উঠে হাতে মেহেদি দিয়েছে, ওর আম্মু হাতে মেহেদি দিয়ে বসিয়ে রেখেছিল, আর এখানে সবাই নামাজ পড়ছিল। তারপর গোসল টোসল করে এসে আমি এবং ফ্রেন্ড খেতে বসি। আর বিশ্বাস করেন এবার ঈদটা আমার খুব ভালো কেটেছে, কারণ আমার আপুর বিয়ে হওয়ার পর থেকে আসলে প্রত্যেকটা ঈদই আমি একা একা পালন করেছি, আমার খুব একটা আনন্দ লাগতো না, কিন্তু এবার আমার ফ্রেন্ডের সাথে করাতে আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর একটু কার্টুন দেখি। দুপুরে একটুখানি ঘুমানোর পর আমরা আবার বিকালবেলা বের হই। আমাদের এখানে ঘোরার মতো একটা জায়গায় আছে, সেটা নদীর পাড়। আর ওদিনকার ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই জন্য আমরা সবাই মিলে যাই, ভাবি, আমি, আমার বান্ধবী তাইফা। বাহির থেকে এসে আমি ফুচকা বানানোর জন্য সব রেডি করছিলাম, আর এখানে আমার বান্ধবী শসা কেটে দিচ্ছিল। আর যেহেতু ডালটা সিদ্ধ করাই ছিল, বাহির থেকে এসে আমি আগে ডালটা সিদ্ধ করে
করতে দিয়ে দেই। আর এখানে সব কিছু দিয়ে দিচ্ছিলাম, শসা, তারপর হচ্ছে কাঁচামরিচ, মানে যা যা লাগে আর কি। আর এখানে হচ্ছে এক প্লেট করে সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম। আর বাসায় ফুচকা খাওয়ার অনেকটা সুবিধা আছে, ইচ্ছা মতো ফুচকা খাইতে থাকো, কোনো না নাই। আর খেয়ে একদম ঢোল হয়ে পড়েছিলাম আমরা, মানে ফুচকাটা অনেক বেশি মজা হয়েছিল। আর ফুচকা টকটা হচ্ছে আমার বান্ধবী বানিয়েছিল। সব মিলিয়ে আসলে ঈদের দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।